বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর মাংস আলু দিয়ে রান্না, তো দেখতে থাকুন। প্রথমে এখানে আমি মাংসগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, দুটো তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিব, পরিমাণ মতন গরম মশলা, জয়ফল, জয়ত্রী, জিরা বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন গরুর মাংসের মশলা দিয়ে দিব, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, আস্ত কিছু রসুন দিয়ে দিব, রেগুলার রান্নার তেল দিয়ে দিব। এখন সবকিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই তো খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিব, তারপর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কেটে রেখেছিলাম আলু, সেগুলো দিয়ে সামান্য পরিমাণ কষিয়ে নিব। সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারি বলক চলে এসেছে, পরিমাণ মতন শাক বাটা দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব। যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি, তরকারিটা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে রাখবো। মাংসটা চুলায় বসিয়ে রাখার কারণে কিন্তু অনেক বেশি সফট হবে। গরম গরম পরিবেশন করে নিলাম আলু দিয়ে গরুর মাংস রান্না। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় গরুর মাংস রান্না করে খেয়ে দেখবেন, সিম্পল উপকরণ দিয়ে, তাহলে অনেক বেশি মজা লাগবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।